৭২-এর সংবিধানের কারণে বাংলাদেশের বিপর্যয় হয়েছে এটা বলা যাবে না। ৭২-এর সংবিধান নিয়ে এইভাবে ঢালাও মন্তব্য একমাত্র স্বাধীনতা বিরোধী যারা, মুক্তিযুদ্ধকে যারা আকাঙ্ক্ষাকে ধারণ করে না, তারাই নানাভাবে এটা প্রশ্ন উত্থাপন করে। ৭২-এর সংবিধানের কারণে বাংলাদেশের বিপর্যয় হয়েছে এটা বলা যাবে না। যারা বিভিন্ন সময়ে রাষ্ট্র ক্ষমতা কেউ দখল করেছে, আবার কেউ নির্বাচিত হয়ে রাষ্ট্র পরিচালনা করেছে, তাদের ভুলের কারণে সংবিধানকে অনুসরণ না করে অসাংবিধানিকভাবে দেশ পরিচালনার চেষ্টা করছে। রাষ্ট্র পরিচালনায় যারা দায়িত্বে ছিল তাদের এই দায়িত্ব নিতে হবে। সংবিধানের উপর দোষ চাপিয়ে নিজেদেরকে এড়িয়ে চলা এটা আমরা বিশ্বাস করি না। একমাত্র পবিত্র কোরআন শরীফ ছাড়া সব জায়গায় কম বেশি ঘাটতি থাকতে পারে, এটা নিয়ে আপত্তির বিষয় না, কিন্তু যারা বিভিন্ন সময় ক্ষমতায় গিয়েছে তাদের প্রয়োজনে এই সংবিধানকে কাটাছেঁড়া করা হয়েছে এবং সেখানে তো জন আকাঙ্ক্ষা সবসময় প্রতিফলিত হয়নি, যে কারণে উচ্চতর আদালতে আপনারা দেখবেন যে সেগুলো বাতিল হয়েছে। ফলে ৭২-এর সংবিধান নিয়ে এইভাবে ঢালাও মন্তব্য একমাত্র স্বাধীনতা বিরোধী যারা, মুক্তিযুদ্ধকে যারা আকাঙ্ক্ষাকে ধারণ করে না, তারাই নানাভাবে এটা প্রশ্ন উত্থাপন করে আসছে। স্বৈরাচার এরশাদের পতন কিংবা শেখ হাসিনার পতনের সঙ্গে যদি মুক্তিযুদ্ধকে প্রশ্নবিদ্ধ করেন এবং তার অর্জনকে প্রশ্নবিদ্ধ করেন এবং সেই সংবিধান যেটা আমাদের মূল অস্তিত্ব, সেই সংবিধানকে প্রশ্নবিদ্ধ করে আপনি জুলাই ঘোষণার মধ্যে বিতর্কিত বিষয় টেনে আনেন, এটা তো পক্ষপাতদুষ্ট, একতরফা। এটার পিছনে তো অনেক ধরনের অশুভ শক্তি কাজ করে এবং আমরা দেখেছি যে এই সময় সেই যারা মুক্তিযুদ্ধ এবং বাংলাদেশ নির্মাণে যারা বাধাগ্রস্ত করেছিল তারাই আজকে তৎপর হয়েছে এবং তারাই এটা বিভিন্ন ক্ষেত্রে প্রশ্নবিদ্ধ করছে। সরকার কেন সেই ফাঁদে পা দিচ্ছে? আমার মীমাংসিত ইস্যুগুলো, আমার রাষ্ট্র নির্মাণের মীমাংসিত ইস্যুগুলো, সেটাকে প্রশ্নবিদ্ধ করার দায়িত্ব এই জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে এই সরকারকে তো কেউ দেয় নাই।